পাকিস্তানের বেলুচিস্তানে একযোগে ১২টি স্থানে হামলা চালিয়েছে সন্দেহভাজন সন্ত্রাসীরা। এতে অন্তত ১০ পুলিশ সদস্য ও নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় পাল্টা অভিযানে ৬৭ জন সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছেন বলেও দাবি করেছে দেশটির সরকার। শনিবার ভোররাতে প্রাদেশিক রাজধানী কোয়েটা সহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। রাতে কোয়েটার একাধিক পুলিশ স্টেশন লক্ষ্য করে শুরু হয় এ হামলা। জাতিগত বালুচ সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এসব হামলা চালিয়েছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এ হামলায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ছাড়াও ভারত সমর্থিত ফিতনা আল হিন্দুস্তান বালুচ লিবারেশন আর্মি বা বিএলএ এসব হামলায় জড়িত বলে দাবি করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। এরই মধ্যে বিএলএ এসব হামলার দায় স্বীকার করেছে বলেও সংবাদ প্রচার করে কয়েকটি গণমাধ্যম। সামরিক স্থাপনা, পুলিশ এবং বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্য করে বন্দুক ও আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে বলেও দাবি করেছে গোষ্ঠীটি। এদিকে সমন্বিত এসব হামলার বেশিরভাগই প্রতিহত করা সম্ভব হয়েছে বলে দাবি করেন বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রে। তবে হামলার সময় নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্যকে অপহরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইন্টারনেট ও ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার পাশাপাশি নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া এই সন্ত্রাসী হামলা নস্যাৎ করার জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একই সাথে সন্ত্রাসবাদ পুরোপুরিভাবে নির্মূল না হওয়া পর্যন্ত এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতির কথা জানান তিনি। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।